নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো বন্ধুরা, আমি আজকে শেয়ার করব ডিম ফুলকপির রসা। এই শীতের সময় কিন্তু আমরা ফুলকপি দিয়ে নানান ধরনের রেসিপি তৈরি করে থাকি। তার মধ্যে আজকে তৈরি করব ডিম ফুলকপির রসা। এটি ভীষণই ভালো হয় খেতে, ভাত কিংবা রুটির সাথে খুবই ভালো লাগে খেতে। আমার এই রেসিপিটা জানতে হলে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। তো চলুন আর বেশি দেরি না করে ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়েছি পোলট্রির ডিম। এখানে আমি 9টা মতো পোলট্রির ডিম নিয়েছি, আর নিয়েছি নতুন আলু, আর নিয়েছি একটা ফুলকপি। আমি এখানে নতুন আলু দিয়ে করছি, আপনারা চাইলে পুরনো আলু দিয়েও করতে পারেন। এরপর আমি আগে থেকেই গ্যাসে কড়াইয়ের মধ্যে জল গরম করে রেখেছিলাম। সেই গরম জলের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি পোলট্রির ডিমগুলো। এখানে আমি পোলট্রির ডিম দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু এখানে হাঁসের ডিম দিয়েও করতে পারেন। তো দেখুন বন্ধুরা, ডিমগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি গরম জলের মধ্যে। এখানে দিয়ে দিচ্ছি নতুন আলুগুলো। এখানে আমি নতুন আলু দিয়ে করছি, আপনারা চাইলে পুরনো আলু দিয়েও করতে পারেন, কিন্তু এই শীতের সময় নতুন আলু দিয়ে করলে ভীষণই টেস্টি হয় যে কোনো রেসিপি। আমি এখানে আলুগুলো একটু সেদ্ধ করে নিচ্ছি, আপনারা চাইলে সেদ্ধ নাও করতে পারেন। যেহেতু নতুন আলু একটু শক্ত হয় তাই একটুখানি সেদ্ধ করে নিচ্ছি। আর এখানে ফুলকপিগুলোও একটু ভাপিয়ে নিচ্ছি, যেহেতু অনেকেরই ফুলকপি খেলে কিন্তু গ্যাস অম্বলের সমস্যা থাকে, তাই একটু ভাপিয়ে নিলে এই সমস্যাটা থাকবে না। আমি একটু হালকা করে আগে ফুলকপিগুলো তুলে রাখবো, আর ডিমটাকে কিন্তু ভালো করে সেদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা, আবারও আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। পুরো রেসিপিটা আমি সর্ষের তেলেই করব। তারপর তেলটা গরম হয়ে গেলে আমি একে একে ডিমগুলো ছেড়ে দিচ্ছি। আমি কিন্তু ডিমগুলো আগেই সেদ্ধ করে নিয়েছি, আপনাদের দেখালাম। তো ডিমগুলো ছাড়িয়ে কিন্তু আমি এখানে লবণ এবং হলুদ মাখিয়ে নিয়েছি ডিমের মধ্যে। এবার ভালো করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ভাজা কিন্তু কমপ্লিট। কথা বলতে বলতে কিন্তু এদিকে ভাজাও কমপ্লিট হয়ে গেছে। আর ডিম ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তারপরে ওই ডিম ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। যেহেতু ফুলকপিগুলো একটু সেদ্ধ করা বেশি হয়ে গেছে, তাই একটুখানি হালকা করে ভেজে নিচ্ছি, তাদের কিন্তু এর টেস্ট বেশি ভালো হয়। তো দেখুন বন্ধুরা, ফুলকপিগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি। তারপরে ওই ডিম আর ফুলকপি ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নের জন্য, আর দিয়ে দিলাম তেজপাতা। এবার ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা নতুন আলুগুলো। আলুগুলো কিন্তু আমি হালকা করে একটু ভেজে নেব, যেহেতু এটা সেদ্ধ করা আলু, তাই হালকা করে ভেজে নিলেই হবে। তাই আমি একেবারে ফোড়নটা দিয়েই আমি ভেজে নিচ্ছি। তারপরে একসাথেই আমি দিয়ে দেবো 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও হালকা করে ভেজে নেব এবং আলুটাও আমি হালকা করে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। তো দেখুন বন্ধুরা, আলু আর পেঁয়াজ কিন্তু একটু হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা মশলা পেস্ট করে রেখেছিলাম। এখানে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা, রসুন এবং টমেটো। এবার ভালো করে পেস্ট করে নিয়ে আমি দিয়ে দিয়েছি ওটা। তারপরে দিয়ে দিচ্ছি আমি কড়াইশুঁটি। এখানে আমি কড়াইশুঁটি ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন, তবে কড়াইশুঁটিটা দিলে কিন্তু এর টেস্ট খুবই ভালো হয়। তারপরে দিয়ে দিচ্ছি একে একে গুঁড়ো মশলাগুলো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে আমি কিন্তু সমস্ত মশলার সাথে আলুটাকে আর কড়াইশুঁটিটাকে কিন্তু কষিয়ে নেব, যতক্ষণ না গা থেকে তেল ছেড়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, বেশ ভালো করে কিন্তু কষানো কমপ্লিট। আমি 10 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল। এইবার ঝোলটাকে কিন্তু একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ঝোলটাও কিন্তু খুব ভালো করে ফুটে এসছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে ভেজে রাখা ফুলকপি, আর দিয়ে দেবো ডিমগুলো, মানে ভেজে রাখা ডিমগুলো। এদিকে আমি ফুলকপিগুলো কিন্তু কষানোর সময় দিইনি, যেহেতু আমি একটুখানি ভাপ দিয়ে নিয়েছিলাম। আর কষানোর সময় কিন্তু ফুলকপিগুলো দিলে একেবারেই গলে যেত, তাই আর ফুলকপিগুলো কষানোর সময় দিইনি, আমি একেবারে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এর টেস্টও কিন্তু খুবই ভালো হয়। তো দেখুন বন্ধুরা, এবার কিন্তু ঝোলটাকে আবারও একটু ফুটিয়ে নিচ্ছি।
তো দেখুন বন্ধুরা, সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি, মানে ফুলকপি আর ডিম দিয়ে কিন্তু আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো। দেখতেই পাচ্ছেন গরম মশলার গুঁড়ো দিয়ে কিন্তু আমি আবারও ঝোলটাকে একটুখানি ফুটিয়ে নেব, যতক্ষণ না গরম মশলার ফ্লেভারটা পুরো ঝোলের মধ্যে চলে যাচ্ছে। আর আমার কিন্তু রেডি এই ডিম ফুলকপি রসা রেসিপি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এরপর আমি সার্ভ করে দিচ্ছি গরম গরম ভাতের সাথে। এরপর সার্ভ করে দিন এই ডিম ফুলকপির রসা রেসিপি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। ধন্যবাদ।